ডিসেম্বরের এই শীতের সময়ে হঠাৎ করেই যেন রাজনীতির অঙ্গনে একটা উত্তাপ দেখা যাচ্ছে। দর্শক, রাজনীতির আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে এবং সেটা অনেকটা জমাট রূপ নিয়েছে। সমন্বয়কদের কথা ইঙ্গিত পেয়েছেন 31শে ডিসেম্বর তারা দ্বিতীয় বিপ্লব শুরু করবে এবং সেই বিপ্লবে কি হবে ইতিমধ্যে আমরা কিছু তথ্যসূত্র হাতে পেয়েছি। সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে 31 তারিখে কি হতে যাচ্ছে। 31 তারিখে কি দর্শক, আগামী 31শে ডিসেম্বরকে ঘিরে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। কি হতে যাচ্ছে 31শে ডিসেম্বর? অবশেষে জানা গিয়েছে 31শে ডিসেম্বরে কি হতে যাচ্ছে। এবার কঠিনভাবে ফেসে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুপ্পো। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। ডিসেম্বরের এই শীতের সময়ে হঠাৎ করেই যেন রাজনীতির অঙ্গনে একটা উত্তাপ দেখা যাচ্ছে। এই উত্তাপটা সবচেয়ে বড় আকার ধারণ করেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি, এই দুটো সংগঠনের একটা ঘোষণার মাধ্যমে। তারা ঘোষণা করেছে 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে। এবং এই ঘোষণাপত্র জিনিসটা আসলে কি? তারা অবশ্য এটাকে অনেকে বলছে যে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। ওনারাই বলছেন, ওনাদের যারা নাকি উদ্যোক্তা এটার তারা বলছেন, এবং ওনারা সবাই যার যার ফেসবুকে এই ঘোষণাগুলি বলছেন, সবাইকে সেখানে হাজির হতে বলছেন। যেমন জাতীয় নাগরিক কমিটির যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে তারা দুটো পোস্ট করেছেন। একটা পোস্টে লিখেছেন 31শে ডিসেম্বর 2024 বিপ্লবীরা প্রস্তুত তো, আবার আরেকটা লিখেছেন যে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। আবার প্রায় কাছাকাছি সময়ে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ, তিনি তার নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পরপর দুটি ইংরেজিতে পোস্ট দিয়েছেন বলে আমি একটা পত্রিকায় প্রথম আলোতে দেখলাম। প্রথমটায় লেখা ছিল কমরেডস নাও অর নেভার, আর দ্বিতীয়টা লেখা হলো প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। মানে এই জুলাই রেভলিউশনের প্রোক্লেমেশনটা যদি এখন প্রকাশ করা না যায় আর কখনোই করা যাবে না। এখন প্রশ্ন হলো এটি কী আসলে ভাই? আরও সবাই এমনি আপনার জাতীয় নাগরিক কমিটি যিনি আহ্বায়ক আছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনিও তার ফেসবুকে ইংরেজিতে দুটো পোস্ট লিখেছেন। একটা লিখেছেন অল আইজ অন শহীদ মিনার 31শে ডিসেম্বর সময় বিকাল 3টা। দ্বিতীয়টাতে লিখেছেন প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন নাও অর নেভার। এই সংগঠনের যে সদস্য সচিব আছেন, মানে এই জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব আখতার হোসেন, তিনিও তার ফেসবুকে লিখেছেন এবছরই হবে 31শে ডিসেম্বর ইনশাল্লাহ। আবার এই জাতীয় নাগরিক কমিটির যিনি মুখ্য সংগঠক আছেন সার্জিস আলম, তিনিও লিখেছেন যে 31শে ডিসেম্বর শহীদ মিনার বিকাল 3টা, এখনই সময় বাংলাদেশের জন্য। এরকম অনেকেই সবাই যার যার মতো লিখেছেন। হাফনাত আবদুল্লাহ লিখেছেন কমরেডস 31শে ডিসেম্বর নাও অর নেভার। আবার উনি আরেকটা পোস্ট দিয়েছেন প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন 31শে ডিসেম্বর শহীদ মিনার বিকাল 3টা। মানে মোটামুটি সবাইকে তারা দাওয়াত করছেন। এদের সবারই ফেসবুকে কয়েকশো না ঠিক হাজার হাজার লক্ষাধিক ফলোয়ার আছে। তারা সবাই এটা দেখেছেন নিশ্চয়ই, এবং ধারণা করা যায় প্রচুর লোক সেখানে হতেও পারে। তো এখন আমার মনে প্রশ্নটা হলো এই জিনিসটা আসলে কি? ওই দিন তারা কিসের প্রোক্লেমেশন ঘোষণা করবেন? মানে কি ঘোষণাপত্র তারা জাতির সামনে নিয়ে আসবেন? জুলাই রেভলিউশন হয়ে গেছে জুলাই মাসে। জুলাই রেভলিউশন শুরু হয়েছে আগস্টের 5 তারিখ, সেটা চূড়ান্ত একটা অর্জন হয়েছে। স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, নতুন সরকার গঠন হয়েছে, এবং এতদিন আমরা মনে করেছি এই সরকারের সঙ্গে এই ছাত্রদের একটা সম্পর্ক আছে। ছাত্ররা যা দাবি করছে সরকার সেটা মেনে নিচ্ছে। ছাত্রদের 3 জন প্রতিনিধি সরকারের মধ্যে উপদেষ্টা হিসেবে আছে। তো তারাই মিলেমিশে চালাচ্ছে, এবং প্রত্যেকটা যে সরকার সংস্কার কমিশন করছে অনেকগুলো, প্রত্যেকটা সংস্কার কমিশনে ছাত্রদের প্রতিনিধি আছে। এবং এমনও শোনা যায় মন্ত্রণালয়ের কাজকর্মেও নাকি তারা হস্তক্ষেপ করছে। ছাত্ররা বিভিন্ন অফিসে যাচ্ছে, সরকারি কর্মকর্তাদের এখানে যাচ্ছে, যে তারা এরকম তদবির করছে। তারা দাবি করেছিল যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, সরকার নিষিদ্ধ করে দিয়েছে। তবে তারা প্রথম হোঁচটটা খেয়েছে যখন তারা প্রেসিডেন্টকে নিষিদ্ধ করতে চেয়েছে, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছিল, তখন আবার সেটা সরকার মানেনি। এখন প্রশ্ন হলো যে এরা আসলে এখন কি ঘোষণা করতে চায়, কি চায় তারা? এখন বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে
যে 31 তারিখে কি হতে যাচ্ছে। 31 তারিখে কি সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করবে, ঘোষণা দিবে শহীদ মিনারে, নাকি 31 তারিখ সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, সেনাবাহিনী ক্ষমতা নিবে? কি হতে যাচ্ছে বাংলাদেশে, এই বিষয়টি নিয়ে 31 তারিখে বাংলাদেশে কি হবে, এই বিষয়টি নিয়ে সবাই শঙ্কিত, চিন্তিত এবং খোঁজার চেষ্টা করছে বাংলাদেশে কি হতে যাচ্ছে। 31 তারিখে দুটি জিনিস হওয়ার সম্ভাবনা আছে। যে একটি হচ্ছে যে সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করতে পারে, এখান থেকে ঘোষণা দিতে পারে, অথবা যদি সমন্বয়করা যদি বিপ্লবী সরকার ঘোষণা দেয় তাহলে এই বাংলাদেশ রক্ষায় সেনাবাহিনী হয়তো ক্ষমতা দখল করতে পারে। অথবা যদি এই দুটির কিছুই যদি না হয় তাহলে হয়তোবা বাংলাদেশ অন্য রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে মন নেবে। বাট আপাতত 31 তারিখ যদি ওরা যে চিন্তা ভাবনা নিয়ে এগুচ্ছে, যতটুকু ইনফরমেশন আছে, যদি এরা বিপ্লবী সরকার গঠন করতে চায় তাহলে সেনাবাহিনী অবশ্যই হস্তক্ষেপ করবে এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে। কারণ ওরা বিপ্লবী সরকার গঠন করতে চায় এই কারণে যে বিপ্লবী সরকার গঠন ছাড়া এই মুহূর্তে সমন্বয়কদের সামনে, উপদেষ্টাদের সামনে আর কোনো রাস্তা নেই। কেন রাস্তা নেই? যদি নির্বাচন হয়, কারণ বাঁচতে হলে এই সমন্বয়কদের এবং উপদেষ্টাদের বাঁচতে হলে বিপ্লবী সরকার করে বাঁচতে হবে, নয়তো এই দেশ ছাড়তে হবে, দুইটার একটা। কারণ ওরা যদি এখন এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে হয়তো আওয়ামী লীগ ক্ষমতা আসবে, নয়তো বিএনপি ক্ষমতা আসবে। আওয়ামী লীগ ক্ষমতা আসলে ওরা নিরাপদ নয়, বিএনপি ক্ষমতা আসলে ওরা নিরাপদ নয়। যাই ক্ষমতা আসে না কেন তাদের গণপিটুনিতে নিহত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ পৃথিবীর ইতিহাসে যদি বিপ্লবীদের, সেটা অনেক লম্বা আলোচনা, পৃথিবীর ইতিহাসে যদি বিপ্লবীদের ইতিহাস খোঁজেন তাহলে এরকমই হয়েছে। সো একইভাবে বাংলাদেশে এই জিনিসটি হতে পারে। কারণ সেনাবাহিনীর ভিতরে যে 2% উগ্রপন্থী আছে যারা চাচ্ছে যে দর্শক, আগামী 31শে ডিসেম্বরকে ঘিরে এবার নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। কেউ কেউ বলছে যে বিপ্লবী সরকার গঠন করা হতে পারে শহীদ মিনারে, অতীতের সকল সংবিধান বাতিল করা হবে, ৭২-এর সকল সংবিধান বাতিল করে দেবে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এবার তারা বিপ্লবী সরকার হয়েই বাংলাদেশে তারা শাসন করবে বলে জানা যাচ্ছে। অনেকে বলছেন সেনা শাসনও জারি হতে পারে। তাহলে কি হবে 31শে ডিসেম্বর, পরবর্তীতে আমরা জানতে পারবো। ইতিমধ্যে জানা যাচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকেই পদত্যাগ করতে হবে। তাকে ঘিরেই কিন্তু নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। রাষ্ট্রপতিকেও অবসরে পাঠাতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।